যারা পরকীয়া করেছেন তাদেরকে দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। শিশু সন্তান যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের খারাপ কিছু ঘটনা ঘটে যাচ্ছে। যে কোনো মৃত্যুই আমাদের কাছে দুঃখজনক এবং সেটা যদি অপমৃত্যু হয় তাহলে সেটা আরো বেশি কষ্ট দেয় মানুষকে। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যেটা জানতে পেরেছি যে এই ধরনের অপমৃত্যু যেটা ওনার স্ত্রীর সাথে হয়েছে, জাহের আলভীর স্ত্রীর সাথে হয়েছে, সেটা পিছনে একটা পরকীয়া সংক্রান্ত ব্যাপার ছিল। আমরা দূর থেকে হয়তো এত কিছু জানি না, বাট এতটুকু বুঝতে পেরেছি যে কোনো একটা মানুষ যখন সুইসাইডাল অ্যাটেম্প নেয় তখন তার মনে কি পরিমাণ দুঃখ, কষ্ট এবং কি পরিমাণ সে আঘাতপ্রাপ্ত হলে মানসিকভাবে সে এত বড় একটা পদক্ষেপ নিতে পারে। কারণ তার একটা সুন্দর ফুটফুটে শিশু সন্তান আছে যাকে আমরা সোশ্যাল মিডিয়াতে প্রায়ই দেখি, এবং তাদের দুজনের মা এবং সন্তানের দুষ্টু মিষ্টি কথাগুলো আমাদের এখনও কানে বাজে। এত সুন্দর একটা সন্তানের মায়া ছেড়ে যখন একটা মা বা যখন কারো স্ত্রী আত্মহত্যা করার মতো একটা সিদ্ধান্ত নিয়ে ফেলে, তখন সেটা বুঝতেই হবে যে তার পিছনে খুব বিশাল বা বড় একটা কারণ আছে। এবং আমি সবসময় যেটা বলে থাকি যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার বা পরকীয়া, যেটার জন্য আমাদের দেশের হাজার হাজার সংসার ভেঙে যাচ্ছে, হাজার হাজার শিশুরা তাদের মা বাবাকে আলাদা হতে দেখেছে, যেটার জন্য সংসারে এই ধরনের সুইসাইডাল অ্যাটেম্প্ট হচ্ছে এবং অনেকেই মারা যাচ্ছে, যাদের অপমৃত্যু হচ্ছে, তার একটাই কারণ হচ্ছে পরকীয়া। এবং আমি আজকে সোশ্যাল মিডিয়া ভিজিট করে যেটাই বুঝতে পারলাম যে এই ধরনের ইকরা আপুর সাথে এই ধরনের ঘটনা ঘটার কারণটাই হচ্ছে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার। তো আমার দেশের আইন, আদালত, দেশের সরকার এবং দেশের বুদ্ধিজীবীদের কাছে এই আবেদন যেন পরকীয়া করাটা থামানো হয় আইনের মাধ্যমে, এবং যারা পরকীয়া করেছেন তাদেরকে দেশের সর্বোচ্চ শাস্তি দেওয়া হয়। কারণ পরকীয়ার মাধ্যমে শুধু দুটো মানুষ আলাদা হয়ে যাচ্ছে বা দুটো মানুষের মধ্যে অশান্তি হচ্ছে এটাই না, পরকীয়ার কারণে দুটো সংসার এবং সংসারের সাথে সংযুক্ত দুটো বিশাল বৃহৎ পরিবার এবং সন্তান বা শিশু সন্তান যারা আছে তাদের ভবিষ্যৎ অন্ধকার। এই ধরনের খারাপ কিছু ঘটনা ঘটে যাচ্ছে এবং এই জন্য দায়ী পরকীয়াকারীরা। সুতরাং যারা পরকীয়া করে যাচ্ছেন, যারা জেনেও যা মানুষের সংসার আছে বা সম্পর্ক আছে বা সন্তান আছে, জেনেও যারা পরকীয়ার কাজে লিপ্ত থাকে, তাদের শাস্তি হিসেবে আমি মৃত্যুদণ্ড কামনা করি সরকারের কাছে।